25শে ডিসেম্বর বড়দিন, প্রভু যীশু খ্রিস্টের পুণ্য জন্মদিন। তাই দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে উৎসবে মাতোয়ারা মালদাবাসী। চার্চে চার্চে প্রার্থনা, বাইবেল পাঠ সহ নানান ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করলেন খ্রিস্ট সম্প্রদায়ের মানুষজনেরা। আর বড়দিনের কার্নিভালে গা ভাসালেন আপামর মালদাবাসী। 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। এ দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন মানব মুক্তির পথপ্রদর্শক বিশ্বপিতা প্রভু যীশু খ্রিস্ট। তাই প্রতি বছর 25শে ডিসেম্বর সারা বিশ্বের সাথে ভারতেও প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপিত হয় মহা সমারোহে। এই উপলক্ষে বৃহস্পতিবার সাড়ম্বরে দিনটি উদযাপনের ছবি নজরে আসে মালদাতেও। এদিন সকাল থেকেই মালদা শহরের রথবাড়ি চার্চে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। ক্যারল, প্রার্থনা ও বাইবেল পাঠের পাশাপাশি নানান জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। তাদেরকে স্মরণ করি যারা আমাদের কাছে প্রার্থনা করার জন্য নিবেদন যারা ভুল পথে চলে গেছে, তাদেরকে সকলকে স্মরণ করে তাদের জন্য প্রার্থনা করি। একই দৃশ্য নজরে আসে মালদা শহরের সুকান্ত মোড় সংলগ্ন মনস্কামনা রোড এলাকার গির্জাতেও। সেখানে খ্রিস্ট ধর্মগুরু সহ সাধারণ মানুষজন বিশ্ব শান্তি ও সৌহার্দ্যের জন্য প্রার্থনা করেন। বাইবেল পাঠের মাধ্যমে প্রভু যীশুর জীবনাদর্শ তুলে ধরেন। এই দিনটিকে সামনে রেখে এদিন সকাল থেকেই পুরাতন মালদার ভাবুকের পূর্ব বাঞ্জাপাড়া মিশনারি চার্চে প্রার্থনা সভা ও প্রার্থনা সঙ্গীত অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে উৎসব আবহ রচিত হয় পূর্ব বাঞ্জাপাড়া চার্চ প্রাঙ্গণে। আর আজকে আমরা খুবই আনন্দিত যে আজকে শুধু আমরা নয়, বরং গোটা পৃথিবীতে বিশ্বের মানুষ আজকে শিশু যিশুর জন্মদিন পালন করছে। তাই আমরাও এতে খুবই উৎসাহিত যে আমরা শুধু বাইবেলে শুনেছিলাম যে আয়তে ছিল বাক্য, আর বাক্য আমাদের মধ্যে আসলো। আর সেই একই বাক্যের মধ্যে যীশু খ্রিস্ট জন্ম নিলেন, আর তারই জন্মদিন আমরা পালন করছি। শুধু আমি নয়, আমাদের বাঞ্জাপাড়া প্যারিসের প্রত্যেকটি পরিবার নয়, বরং গোটা পৃথিবীতেই এই বড়দিন আমরা পালন করছি। আর এই বড়দিনের একই মেসেজ আমরা দিতে চাই যে যীশু খ্রিস্ট যে এই পৃথিবীতে আসলেন, তিনি আমাদেরকে শিখাচ্ছেন যে তিনি একটা মেসেজ আমাদের জন্য নিয়ে এসেছেন, যেটা হচ্ছে পরিত্রাণের মেসেজ। আর আমরা এতে তার জন্মদিন আবার নতুন জীবনটা শুরু করতে পারি। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বড়দিনে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন সাড়ম্বরে পালিত হয় হবিবপুর ব্লকের দারাজপুর ইউথ মিশনারি মুভমেন্ট প্রার্থনা ভবনে। দিনটি উপলক্ষে এদিন সকাল থেকেই প্রার্থনা ভবনে খ্রিস্ট সম্প্রদায়ের মানুষজন মিলিত হয়ে বিশ্বপিতা প্রভু যীশু খ্রিস্টের কাছে সুখ শান্তির জন্য প্রার্থনা করেন। প্রার্থনা পর্ব শেষে সকলে মিলে নানান ধর্মীয় আচার আচরণ পালনে মেতে ওঠেন। তোমার আরাধনা করতে, তোমার প্রশংসা করতে যতক্ষণ আমরা এসেছি, সকলকে তুমি আশীর্বাদ করুন। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে বাস করুন, তুমি আমাদের সাথে বাস করুন। ও প্রত্যেকে ছোট থেকে বড় পর্যন্ত যারা এখানে বসে আছেন, যারা এসেছেন ও যারা আসবেন, তাদের সকলকে তুমি আশীর্বাদ দাও। আজকে বড়দিনের উপলক্ষে আজকে 25 ডিসেম্বর, আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে আজকে এই যে বুলবুলচন্ডী চার্চ, আমি এই যে মাসই চার্চের মাসই বলছি। তো আজকে দিন যে হবে এই গির্জাতে যীশু খ্রিস্টের দিনে মানে জন্মের উপলক্ষে গান হবে, প্রার্থনা হবে, और যীশু খ্রিস্টের আরাধনা হবে, और প্রার্থনা করে যীশু খ্রিস্টের যে কেমন জন্ম হয়েছে
তার বিষয়ে ওর কেন এসছেন তার সম্বন্ধে আজকে শিক্ষা হবে। তারপর প্রার্থনার পরে 12টার সময় যে কেক কাটিং হবে, যীশু খ্রিস্টের জন্মদিন হবে। বৃহস্পতিবার বড়দিনে সাড়ম্বরে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকে। দিনটি উপলক্ষে এদিন সকাল থেকেই হবিবপুরের রাহুতারা এসটি থমাস স্কুলে প্রার্থনা সভা, প্রার্থনা সঙ্গীত সহ নানান ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে রাহুতারা এসটি থমাস স্কুল প্রাঙ্গণ। আমি বলি আমাদের ছেলে মেয়েরা যারা রয়েছে তাদের একটি স্বপ্ন, তারা যেন একটি ভালো স্ত্রী পায়, এটাই তাদের রঙিন স্বপ্ন। মা বাবাদের স্বপ্ন হলো এটাই, যেন আমার ছেলে মেয়ে যেন ভালো পথে যেতে পারে।